এ হাসান, তুমি তোমার যে ওয়াজটা ভাইরাল হয়েছিল এটা একটু করো তো। কারেন্ট নাই ভাইরাল। হ্যাঁ সারা রাত মোবাইল টিপে সকাল 9টা থেকে মোবাইলের মাঝে চার্জ নাই, মোবাইলের মাঝে চার্জ নাই। এবার মাইকিং চলে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না। এবার টেনশন আছে না? নাই, সারাদিন কারেন্ট থাকবে না। আর যদি কারেন্ট না থাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে, আর ওই পারে কথা বলা যাবে না। এবার ওই পার থেকে রাগ করবে কি করবে না? করবে। এবার যখন বিকাল 4টা বেজে গেল, যেই মাত্র কারেন্ট আসলো আর মোবাইলটা চার্জে লাগাইয়ে টিপানো আরম্ভ। এবার মেসেজ করে হাই, এবার গিয়ে দেখে ওই পার থেকে ব্লক করে দিছে, ব্লক করে দিছে। এবার ছেলেটা তো টেনশনে আছে, হারে ব্লক করে দিল, আমাদের তো ভালোবাসা কোথায় গেল। এবার 2 দিন পরে ব্লকটা খুললো, 2 দিন পরে ব্লকটা খুললো। এই 2 দিনের মাঝে ছেলেটার আরেকটা হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে। এবার মেয়েটা বলে তোমার সাথে আমি পালিয়ে যাব, আমাদের বাড়িতে মানবে না, চলো আমরা পালিয়ে যাই। আমি রাগ করেছিলাম, আমার রাগ তুমি কেন ভাঙ্গাও না? আর ছেলেটা রাগ কি ভাঙ্গাবে? এই 2 দিনের মাঝে আরেকটা কপালের মাঝে জয়টা গেছে। ওই মেয়েটা বলে চলো আমরা পালিয়ে যাই, ছেলে বলে চলো। এবার ছেলেটা মনে মনে ভাবে তোমার একটা শিক্ষা দিতে হবে। এবার মেয়েটা সকালে স্টেশনের মাঝে গাড়ি গুটি লইয়া রেডি। এবার ছেলেটা তো আসে না, আর মেয়েটা বাড়িতে কি যাবে? বাড়ির মাঝে 3 হাত লম্বা একটা চিঠি দিয়া পাইছে, পাশের গ্রামের রফিক মিয়ার সাথে পালিয়ে যাবে, বাড়িতে চিঠি দিয়ে যায়। আমি আর বাড়িতে মাঝে কোনোদিন আসবো না, তার নয় কার না, আমি আর কোনোদিন বাড়ির মাঝে আসবো না। আমি চলে গেলাম পাশের গ্রামের রফিক মিয়ার সাথে। এবার রফিক মিয়া তো আর আসে না, না। এবার 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, ছেলেটার মোবাইলও বন্ধ। মেয়েটা তো আর বুঝার বাকি হলো না, আমাকে চলে গেল ছাড়িয়ে, আমাকে ফাঁকি দিল। এখন তো মরা ছাড়া আর কোনো উপায় নাই। পরের দিন সকালে মাইকের মাঝে আওয়াজ শোনা যায়, সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।